আমার চাচাকে যদি আমি রাজি করাইতে না পারি, তাহলে আমার যে প্রেমিকা আছে, আমার যে ভালোবাসার মানুষটা আছে, তাকে আমি আপন করে জীবনে কোনোদিনও পাবো না। সুতরাং আমার পথের কাটাই হলো আমার চাচা। সুতরাং এই চাচাকে, আমার এই পথের কাটাটাকে আমার সামনে থেকে, রাস্তা থেকে দূরে সরাইয়া দেওয়া লাগবে। যেই চিন্তা সেই কাজ, এই চিন্তা করে এই এতিম যুবক বান্দা ওই চাচাকে হঠাৎ করে একদিন প্ল্যান মাফিক ধরে নিয়ে গিয়ে কোথাও জবাই করে ফেলে, হত্যা করে ফেলে। নাউজুবিল্লাহ। চাচাকে যখন হত্যা করে ফেলে, এবারে তো বাঁচা লাগবে। এখন সে নিজেকে ভালো প্রমাণ করার জন্য, মুসা নবীর জামানার কথা বলছি মুসলমান, মুসা নবীর কাছে দৌড়ায়া গেছে। ও আল্লাহর পয়গম্বর, আমার চাচাকে কে হত্যা করেছে? আমার চাচার টাকা পয়সার অভাব নাই, আমার চাচার সম্পদে কারো না কারো চোখ পড়েছে, আমার চাচার মেয়ের দিকে কারো না কারো চোখ গিয়েছে, যার কারণে আমার চাচার সম্পদ গুলাকে হাতিয়ে নেওয়ার জন্য আমার চাচাকে হত্যা করেছে। ওগো পয়গম্বর মুসা, এর বিচার চাই। আমার চাচার হত্যাকারীকে আপনার খুঁজে দেওয়া লাগবে, বের করা লাগবে। এর সঠিক বিচার আপনাকে মুসা নবী করা লাগবে। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের ৬২৩৬টি আয়াতের মধ্য থেকে কোরআনুল কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারার ৬৭ নম্বর আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আমার সংক্ষিপ্ত সময় আমি এই আয়াতের আলোকে কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা কি রাগ করেছেন? মন খারাপ করেছেন? একটু আওয়াজ দিতে হবে। আমি খুব অল্প সময় পাবো ইনশাআল্লাহ, একটু মন লাগান। আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি, কোনো ভূমিকা ছাড়া। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে, এই আয়াতটা আল্লাহ তাআলা কি জন্য নাজিল করলেন? বনি ইসরাইলের জামানায় একজন এতিম যুবক ছিল। এই আয়াতের প্রেক্ষাপট, নাজিলের কারণটা কি, পটভূমি, সেটা বলছি, খেয়াল করেন। এতিম যুবক ছিল। এই যুবক, তার মাও ছিল না, বাবাও ছিল না, ধন সম্পদ সহায় সম্বল কিছু ছিল না। সে তার চাচার বাড়িতে লালন পালন করা হয়েছে, লালিত পালিত হয়েছে। চাচাই তাকে মানুষ করেছে। এখন বড় হওয়ার পরে চাচার একজন সুন্দরী রমণী একজন কন্যা ছিল, মেয়ে ছিল। এই মেয়েটাকে তার ভালো লেগেছে, মেয়েটাকে বিয়ে করবে। তো চাচার কাছে সে প্রস্তাব দেয়, চাচা, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। আপনি যেমন আদর স্নেহ করে, মায়া করে, মহব্বত করে আপনার মেয়েকে আপনি লালন পালন করেছেন, বড় করেছেন, চাচা, আপনি যেমন আপনার কলিজার টুকরা সন্তানকে মহব্বত করেন, ভালোবাসেন, আমিও আপনার মেয়েকে আপনার মতো করেই ভালোবাসার চেষ্টা করব। কোন প্রকার কষ্ট আমি তাকে দিতে চাই না, দেব না। আপনার মেয়েটাকে আমার কাছে বিয়ে দেন। কিন্তু চাচা বলে, ভাতিজারে, তোর না আছে বাবা, না আছে মা, তোর না আছে সহায় সম্বল, ধন সম্পদ কোনো কিছুই নাই। তোর কাছে আমি কি দেখে মেয়ে বিয়ে দিব? তোর কাছে মেয়ে বিয়ে দিলে তুই আমার মেয়েকে খাওয়াবিটা কি? এই জন্য চাচা অস্বীকৃতি জানায়, ভাতিজা, তোমার কাছে আমার মেয়ে বিয়ে দেওয়া সম্ভব নয়। তুমি অন্য কোথাও দেখো, তুমি যেমন গরিব, তোমার মতো গরিব তুমি কোনো মেয়ে খুঁজে নাও। আমার মতো ধনীর দুলালের দিকে কেন তুমি তাকাও? তোমার মতো গরিবের মেয়ের দিকে তুমি চেষ্টা চালাও, তার দিকে তাকাও। যুবক অনেক দিক থেকে চেষ্টা করে, অনেক কলা কৌশল অবলম্বন করে, কিন্তু কোনো ক্রমেই তার চাচাকে ম্যানেজ করতে পারে না, অ্যারেঞ্জ করতে পারে না। চাচা রাজি হয় না। এখন সর্বশেষ চিন্তা ভাবনা সে করলো, আমার চাচাকে যদি আমি রাজি করাইতে না পারি, তাহলে আমার যে প্রেমিকা আছে, আমার যে ভালোবাসার মানুষটা আছে, তাকে আমি আপন করে জীবনে কোনোদিনও পাবো না। সুতরাং আমার পথের কাটাই হলো আমার চাচা। সুতরাং এই চাচাকে, আমার এই পথের কাটাটাকে আমার সামনে থেকে, রাস্তা থেকে দূরে সরাইয়া দেওয়া লাগবে।
যেই চিন্তা সেই কাজ, এই চিন্তা করে এই এতিম যুবক বান্দা ওই চাচাকে হঠাৎ করে একদিন প্ল্যান মাফিক ধরে নিয়ে গিয়ে কোথাও জবাই করে ফেলে, হত্যা করে ফেলে। নাউজুবিল্লাহ। চাচাকে যখন হত্যা করে ফেলে, এবারে তো বাঁচা লাগবে। এখন সে নিজেকে ভালো প্রমাণ করার জন্য, মুসা নবীর জামানার কথা বলছি মুসলমান, মুসা নবীর কাছে দৌড়ায়া গেছে। ও আল্লাহর পয়গম্বর, আমার চাচাকে কে হত্যা করেছে? আমার চাচার টাকা পয়সার অভাব নাই, আমার চাচার সম্পদে কারো না কারো চোখ পড়েছে, আমার চাচার মেয়ের দিকে কারো না কারো চোখ গিয়েছে, যার কারণে আমার চাচার সম্পদ গুলাকে হাতিয়ে নেওয়ার জন্য আমার চাচাকে হত্যা করেছে। ওগো পয়গম্বর মুসা, এর বিচার চাই। আমার চাচার হত্যাকারীকে আপনার খুঁজে দেওয়া লাগবে, বের করা লাগবে। এর সঠিক বিচার আপনাকে মুসা নবী করা লাগবে। মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, ওগো আল্লাহ, আমি তো দেখি নাই কে তাকে হত্যা করলো, হত্যাকারীকে বের করা দরকার। রব্বুল আলামিন আপনার আমার প্রাণপ্রিয় নবীজির কাছে এই আয়াত নাযিল করে জানায় দিলেন, ওয়াইদা ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। রব্বুল আলামিন বলেন, মূসা নবী, তুমি তোমার এই উম্মতগুলোকে বলে দাও একটা গরু জবাই দেওয়া লাগবে। একটা গরু, একটা গাভী যদি জবাই দিতে পারো, তাহলে ওই হত্যাকারীকে খুঁজে বের করা যাবে। বনি ইসরাইলের লোকজনেরা বলতেছে, মূসা, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করতেছো, বিদ্রুপ করতেছো? একজন মানুষকে হত্যা করা হয়েছে, তার হত্যাকারীর সঙ্গে গরু জবাইয়ের সম্পর্ক কি? প্রশ্ন হয় কি হয় না ভাই? হত্যা হয়েছে, হত্যার সঙ্গে গরু জবাইয়ের সম্পর্ক কি? হত্যাকারীকে বের করতে গেলে ভিন্ন কোনো কৌশল অবলম্বন করতে হবে। কিন্তু আমার আল্লাহ তাআলা তার নবীজিকে বললেন, নবী গো, নবী মূসা, এই বনি ইসরাইলের লোকগুলাকে বলবো একটা গাভী, একটা গরু তোমার জবাই দেওয়া লাগবে। এই গরুটা জবাই যদি দিতে পারো, তাহলে ওই হত্যাকারীকে খুঁজে পাওয়া যাবে। মুসা নবী তাদেরকে জানায় দিলেন একটা গরু জবাই দেওয়া লাগবে। তারা এখন অবাঞ্ছিত প্রশ্ন করতে শুরু করলো, অথর্বের মতো, মূর্খের মতো প্রশ্ন করতেছে। গরুটা দেখতে কেমন হবে? মোটা হবে নাকি শুকনা হবে? কালো হবে নাকি ধলা হবে? কি রকমের গরু হবে? এরা বারবার প্রশ্ন করে, পেঁচায়া পেঁচায়া প্রশ্ন করে, মুসা নবীকে আটকানোর চেষ্টা করে। কিন্তু মুসার সঙ্গে তো আসমানওয়ালার যোগাযোগ, মুসা নবীর সঙ্গে তো আল্লাহর যোগাযোগ। যতই প্রশ্ন করে, পেঁচায়া পেঁচায়া প্রশ্ন করে, রব্বুল আলামিন তত সুন্দর করে পেঁচায়া পেঁচায়া উত্তর দেয়। এমন এমন উত্তর দেয় যেমন গরু খুঁজে পাওয়া অসম্ভব। তারা রঙের কথা জিজ্ঞাসা করে। রব্বুল আলামিন বলেন, মুসা রে, তোমার উম্মতদেরকে বলে দাও গরুটার রং হবে এমন, গাঢ় পীত বর্ণের গরু হবে, গাঢ় পীত বর্ণের গরু হবে। এমন গরু খুঁজে পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। এরপরে গরুটা কেমন হবে আল্লাহ তাআলা মুসা নবীকে জানায় দিলেন, নবী গো, আপনি জানায় দেন গরুটা এত সুন্দর হবে, ওই গরুর শরীর থেকে আলো বিচ্ছুরিত হবে, আলো চমকাবে, নূর চমকাবে। শুধু তাই নয়, গরুটা এমন হবে, নিখুঁত একটা গরু হবে, নিষ্কলঙ্ক গরু হবে, যেই গরুর কোনো বাছুর হয় নাই, যেই গরুকে দিয়া কোনো হাল চাষ করা হয় নাই, এমন একটা নিষ্কলঙ্ক গরু লাগবে। ওই গরুটা জবাই দিলে এরপরে ওই হত্যাকারীকে খুঁজে পাওয়া যাবে। এখন এই গরুটা কোথায় পাওয়া যাবে? একটু ঘুরায় নিয়ে আসি আপনাদেরকে। গরুটা পাবো কোথায়? পাইলে তো জবাই দিব, এরপরে তো হত্যাকারী পাওয়া যাবে। এই গরুর মালিক একজন ছিল, ওই তৎকালীন জামানার বনি ইসরাইলের এক এতিম যুবকের একটা গরু ছিল। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের সম্পর্কে বলেন। ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করেন, বনি ইসরাইলের ওই সময় মুসা নবীর ওই জামানায় একজন এতিম যুবক ছিল। তার পিতা ছিল অনেক নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। ওই লোকটা একদিন দিনের বেলা ঘুমায়া গেছে। কারণ যারা নেককার মানুষ হয়, যারা আল্লাহওয়ালা মানুষ হয়, তারা রাত জেগে
জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে, রাত জেগে জেগে ওই আল্লাহর সঙ্গে প্রেমের আলাপচারিতায় লিপ্ত হয়ে যায়, যার কারণে ওনার ঘুম কিছু ব্যাঘাত ঘটে, ঘুমের কিছু বকেয়া থাকে। সেই বকেয়া ঘুমগুলা আল্লাহওয়ালা মানুষগুলা দিনের বেলা কোনো এক টাইমে ঘুমটা পেরে পূরণ করে নিয়ে নেয়, কারণ রাতের বেলা আবার তার ইবাদতে মগ্ন হওয়া লাগবে। সুবহানাল্লাহ। কি আমরা তো ঘুমাই, সারা রাত ঘুমাই, রাতের বেলা রাত হয়ে যায় 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, আমরা ঘুমাইতে চাই না। আমরা মোবাইল দেখতে দেখতে, টিভি সিনেমা দেখতে দেখতে রাত 12টা 1টা বাজায় দেই, এরপরে তো আমাদের ঘুম ধরে, ফজরের টাইমে আর ঘুম ভাঙ্গে না। তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ নামাজগুলো পর্যন্ত আমাদের দ্বারা আদায় করা হয় না। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমানেরা খেয়াল করেন, আল্লাহর বান্দা সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করার কারণে তার ঘুমের কিছু ব্যাঘাত ঘটে। এই বকেয়া ঘুমগুলা তিনি দিনের বেলা পারে ঘুমটাকে পূরণ করে নেয়। এমন সময় একজন হীরা ব্যবসায়ী একটা হীরার টুকরা নিয়ে আসছে বিক্রি করার জন্য। এই যুবকের সঙ্গে ওই হীরা বিক্রেতার দেখা হয়ে গেছে। হীরার দাম আলোচনা হলো, 70,000 টাকা দাম ফিক্স করা হলো। আল্লাহর বান্দা যুবক বলে, ও হীরা বিক্রেতা শোনো, আমার আব্বা ঘুমায় গেছে, আমার টাকাটা আমার বাবার কাছে জমা দেওয়া আছে, আমার বাবা ঘুম থেকে উঠুক, তুমি একটু অপেক্ষা করো, এরপরে বাবার কাছ থেকে টাকা এনে তোমাকে আমি তোমার পাওনা বুঝাইয়া দেব, আর হীরার টুকরাটা আমি নিয়ে নিব। ভাই কথা বোঝা যায়? কথা বোঝা যায়? আল্লাহর বান্দা ব্যবসায়ী বলে, না না, অপেক্ষা করা সম্ভব নয়, আমি অপেক্ষা করতে পারবো না, তুমি এখনই এনে দাও, তোমার বাবাকে ঘুম থেকে জাগাও, তোমার বাবাকে তুমি যদি ঘুম থেকে জাগায়া টাকা এনে দিতে পারো, 70,000 টাকার জায়গায় তোমাকে আমি 10,000 টাকা লেস দেব, মানে 60,000 টাকা তোমাকে হীরার টুকরাটা দিয়ে দিব। যুবক বলেন, না, অসম্ভব, আমার বাবা হলো আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ, আমার বাবা সারা রাত জেগে জেগে ইবাদত করেছেন, আমার বাবার ঘুমের ব্যাঘাত ঘটানো যাবে না, ডিস্টার্ব করা যাবে না, তুমি অপেক্ষা করো, বরং তুমি অপেক্ষা করলে আমি আমার বাবার কাছ থেকে ঘুম ভাঙলে টাকা এনে দেব, 70-এর জায়গায় তোমাকে আমি 80,000 টাকা দেব। ব্যবসায়ী বলেন, না, অসম্ভব, সম্ভব নয়, আমি থাকতে পারবো না, তুমি যদি তোমার বাবাকে ঘুম থেকে জাগায়া টাকাটা আমাকে এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে 70,000 টাকার জায়গায় মাত্র 30,000 টাকায় আমি হীরার টুকরাটা তোমাকে দেয়া দিব। যুবক বলে, না না, অসম্ভব, অসম্ভব, আমার এই টাকা পয়সা আমার কাছে বড় বিষয় নয়, হীরার টুকরা আমার কাছে বড় কোনো বিষয় নয়, আমার বাবার ঘুমটা আমার কাছে অনেক বড় প্রিয়, আমার বাবার ইবাদতটা আমার কাছে অনেক বড় গুরুত্বপূর্ণ, সুতরাং তুমি অপেক্ষা করো, আমার বাবা যখন স্বাভাবিকভাবে ঘুম থেকে জেগে উঠবে, তুমি যদি অপেক্ষা করো, তাহলে 70,000 টাকার জায়গায় আমি তোমাকে 1,00,000 টাকা পুরস্কার দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ব্যবসায়ী বলে, না, এটা তো সম্ভব নয়, এতক্ষণ সময় অপেক্ষা করতে আমি পারবো না, তাহলে আমি চলে গেলাম। আল্লাহর বান্দা হীরা ব্যবসায়ী সেখান থেকে চলে গেল। এরপরেও বাবার ঘুমের ডিস্টার্ব করলো না। যদি আমাদের জামানার আমরা কেউ হতাম, তাহলে দরজায় গিয়ে একটা লাথি মারতাম, আব্বা উঠ তাড়াতাড়ি, মোর হীরার টুকরা চলে গেল, দে মোর টাকা। ঠিক না? আমরা হইলে বাবাকে লাথি মেরে উঠাইতাম। 70,000 টাকার জিনিস 30,000 টাকায় পাওয়া যায়, তোর ঘুমের গোষ্ঠী গিলাই আমি, ঠিক কিনা বলতাম। কিন্তু শিক্ষা নিতে হবে মুসলমানের আদর্শ কিরকম হওয়া উচিত, মুসলমানের সন্তানদের ব্যবহার মায়ের প্রতি, বাবার প্রতি কত সুন্দর হওয়া উচিত, নমনীয় হওয়া উচিত, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যুবকেরা কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা হীরা ব্যবসায়ী চলে গেল, হীরা আর বিক্রি করা হলো না। আল্লাহর বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হলো, ঘুম থেকে জেগে ওঠার পরে শুনলেন যে তার নিজের কলিজার টুকরা সন্তান 70,000 টাকার হীরা 30,000 টাকা পেয়ে গেছিল, কিন্তু বাবার ঘুমে ব্যাঘাত ঘটায় নাই। টাকাটা বাবাকে জাগায় নিয়ে গেলে 30,000 টাকা পাওয়া যাইত, কিন্তু বিপরীতে বাবার মনে কষ্ট পাইত, ঘুমের ব্যাঘাত সৃষ্টি হতো, বাবার ব্রেনটা আঘাত লাগতো, বাবার সঙ্গে বেয়াদবি হবে বলেই এই কারণে আল্লাহর বান্দা
যুবক বাবাকে ঘুম থেকে উঠায় নাই। আল্লাহর বান্দা, নেককার বান্দা যখন জানতে পারলেন তার সন্তান তাকে এত মহব্বত করে, ভালোবাসে, এত সম্মান করে, তখন ওই বাবা প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, যেই কলিজার টুকরা সন্তান তার বাবাকে এত সম্মান করে, মহব্বত করে আর ভালোবাসে, রব্বুল আলামিন আসমানের মালিক, আমার ওই কলিজার টুকরার সন্তানের জন্য আমি দোয়া করতেছি গো মালিক, যার কাছে সম্পদের কোনো মূল্য নাই, টাকার কোনো মূল্য নাই, হীরা মণি মুক্তার কোনো মূল্য নাই, আমি বাবার মূল্য তার কাছে হাজার লাখ কোটি গুণে বেশি। ও আল্লাহ, ওই রকম হাজারো মণি মুক্তা হীরার মালিক আমার সন্তানরে তুমি বানায়া দিও। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, এই গরু আমরা কোথায় পাবো? এই ঘটনাটাই তাফসীরে মাজহারিতে এসেছে। মুফাসসিরিন ইকরাম তাফসীরে মাজহারির ভিতরে লিখেছেন, এই যুবক বান্দা যখন ছোট ছিল তার বাবা, এটা কিন্তু আমি কোনো বানানো কিসসা কাহিনী শোনাচ্ছি না, সূরা বাকারা ৬৭ থেকে ৭২ নম্বর আয়াতের ভিতরে বিস্তারিত আলোচনা আছে। সময় সংক্ষিপ্ততার কারণে মূল ঘটনাটা আপনাদেরকে শোনাচ্ছে, মূল তাফসীরটা শোনাচ্ছি আপনাদেরকে। সলমানি মণিগঞ্জের মুসলমানেরা খেয়াল করবেন, জল ঢাকার মুসলমানেরা, তাফসীরে মাজহারির ভিতরে মুফাসসির লিখেছেন, এই যুবকটা যখন ছোট ছিল তার বাবা অনেক নেককার ছিল। আল্লাহর বান্দার বয়স হয়ে গেছে, তার একটা গরুর বাছুর ছিল। যখন তিনি বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন, এই বাছুরটাকে বিশাল একটা জঙ্গলের ধারে নিয়ে গিয়া আসমানের মালিককে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আমার সন্তানটা এখনো ছোট আছে, প্রাপ্তবয়স্ক হয় নাই, ওগো মালিক, আমার এই গরুর বাছুরটা এই জঙ্গলের ভিতরে ছেড়ে দিলাম। আমার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সময়ের জন্য আমার সন্তানকে আমার এই গরুটাকে আমি জঙ্গলের মধ্যে ছেড়ে দিলাম। এই গরুটা আল্লাহ আমি আপনার জিম্মায় ছেড়ে দিলাম। আমার সন্তান যখন যুবক বয়সে উপনীত হবে, আমার সন্তান যখন যুবক হয়ে যাবে, এই গরুটা তখন আপনি আমার সন্তানের কাছে পৌঁছায়া দিয়েন। আল্লাহর কাছে ওই বৃদ্ধ লোকটা দোয়া করে গরুটাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন। এভাবে একদিন যায়, 2 দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বেশ কিছুদিন পরে আল্লাহর বান্দা তিনার মৃত্যু হয়ে যায়। সম্মানিত মা বোনেরা, আপনাদের প্যান্ডেলে মা বোনদের জায়গা হচ্ছে না, আপনারা একটু আগায় বসেন। আল্লাহর রাস্তে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানার্থে, কোরআনের সম্মানার্থে আপনি নিজেও বসেন, অন্য মা বোনদেরকেও বসার মতো জায়গা করে দেন। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান রইল, কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের মাহফিলের কাঙ্ক্ষিত মেহমান দ্বিতীয় বক্তা চলে আসবে। তিনি অনেক সুললিত কণ্ঠে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে শোনাবেন ইনশাল্লাহ। আমি তো আপনাদের এলাকারই, কি আর শোনাবো আমি। দ্বিতীয় বক্তা আসতেছে, আলোচনা শোনাবে ইনশাল্লাহ। এই জন্য আপনাদের অনুরোধ করছি, আপনারা একটু নিজেও বসেন, অন্য মা বোনদেরকেও বসার জায়গা করে দেন। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নেককার বান্দা গরুটা জঙ্গলের মধ্যে নিয়ে ছেড়ে দিল আর আল্লাহকে জানাই দিল, গো আল্লাহ, আমার সন্তানটা প্রাপ্তবয়স্ক হওয়ার সময় পর্যন্ত এই গরুটাকে আমি আপনার কাছে জিম্মায় দিয়া গেলাম, আপনার হাতে আমি সুপর্দ করে গেলাম। আমার সন্তান যখন যুবকে পরিণত হবে, আমার গরুটা সন্তানের কাছে পৌঁছায়া দিন। আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল। গরুটা জঙ্গলের ভিতরে ঘাস খায় আর থাকে, বড় হইতে লাগলো। আল্লাহর বান্দা ইন্তেকালের বেশ কিছুদিন পরে এই বান্দা, এই এতিম যুবকের মা দুনিয়ার বুকে বেঁচে আছে।
তার মায়ের সেবা যত্ন করে, সে যে কামাই করে, জঙ্গলায় গিয়া কাঠ কেটে এনে, গাছ কেটে এনে, লাকড়ি সংগ্রহ করে, খড়ি জোগাড় করে, খড়িগুলোকে বাজারে নিয়ে বিক্রি করে। বাজারে বিক্রি করার পরে যে পরিমাণ টাকা হয়, এই টাকাটাকে 3 ভাগ করে। 1 ভাগ তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে যায়। প্রতিদিন যা কামাই হবে, প্রতিদিন যদি 500 টাকা কামাই হয়, 500-র 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় প্রতিদিন দান করে দেয়। আর 1 ভাগ নিজের ভরণ পোষণের জন্য খরচ করে, আর 3 নাম্বার ভাগ তার মায়ের ভরণ পোষণের জন্য খরচ করে। এভাবে তিনি সম্পদটাকে 3 ভাগে ভাগ করলেন। এরপরে 3024 ঘন্টার সময়টা রুটিন তিনি করে নিলেন। সারাদিন তিনি লাকড়ি জমা করে, খড়ি কাটে, কাঠ কেটে নিয়ে এসে খড়ি বানায় বাজারে বিক্রি করে। আর যে সারা রাত আছে, এই রাতটাকেও তিনি 3 ভাগে বিভক্ত করে নেয়। 1 ভাগ সময় তিনি ঘুমায়, 2য় ভাগ তাহাজ্জুদের নামাজ আদায় করে, আর 3য় ভাগ সময় তিনি তার মায়ের কাছে এসে শিওরে বসে থাকে। না জানি কখন মায়ের পিপাসা লাগে, মা কখন পানি চাবে সন্তানের কাছে, পানি দেওয়ার জন্য বসে থাকে। না জানি মা কখন তার কাছে কোনো প্রয়োজনের কথা বলবে, প্রয়োজনটা মেটানোর জন্য আল্লাহর বান্দা রাতের শেষ ভাগে, শেষ 1/3 মধ্যে মায়ের পাশে বসে বসে মায়ের সেবা যত্ন করে, তার জরুরত পূর্ণতা করে, পূরণ করে দেয়। এভাবে তিনি দিনের পর দিন কাটাচ্ছেন। একদিন হঠাৎ করে তার মা সন্তানকে ডাক দিয়া বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি তো এতিম সন্তান, তোমার তো কোনো ধন সম্পদ নাই। তোমার বাবা তোমার উত্তরাধিকার সূত্রে তোমার জন্য একটা গরুর বাছুর রেখে গেছে জঙ্গলার ভিতরে। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যাও যাও, ওই জঙ্গলার কাছে গিয়া বলবা, জঙ্গলার কাছে গিয়া বলবা, ও ইব্রাহিম এবং ইসমাইলের উপাস্য, ও গো জমিনের মালিক, আসমানের মালিক আল্লাহ, আমার বাবা আমার জন্য যেই গরুর বাছুরটা এই জঙ্গলার ভিতরে তোমার কাছে আমানত রেখে গেছে, ওই গরুটাকে আমার কাছে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন তার ফেরেশতা পাঠায় দিয়া গরুটাকে মুহূর্তের ভিতরেই আল্লাহর বান্দা এতিম যুবকের কাছে পৌঁছায়া দিছে। পৌঁছায়া দেওয়ার পরে গরুটা যখন কাছে আসছে, আল্লাহর বান্দা এতিম যুবক ছেলে ওই গরুর কাঁধের মধ্যে হাত দিয়েছে, পিঠের উপরে হাত দিয়েছে। হাত দেওয়ার সাথে সাথে গরুর জবান খুলে গেছে, গরু কথা বলতে পারে। বলেন আল্লাহ যদি ক্ষমতা দেয়, বলেন তো গরু কথা বলতে পারবে কি পারবে না? লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন শোলমারীর পক্ষ থেকে, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আমি শেষ করে দিচ্ছি সংক্ষেপে। আল্লাহর বান্দা গরুটার পিঠের উপরে যখন হাত দিয়েছে, ওই গরুর জবান খুলে গেছে। বলেন তো আল্লাহ যদি অনুমতি দেয়, তাইলে গরু কথা বলতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আল্লাহ যদি ক্ষমতা দেয়, শক্তি দেয়, গরুর জবান দিয়েও কথা বের হয়ে যায়। গরুর জবান দিয়ে কথা বের হয়ে গেল, গরুর জবান দিয়ে কথা হচ্ছে। হে যুবক, মায়ের শুকরগুজার সন্তান, তুমি আমার পিঠের উপরে আরোহণ করো, তুমি অনেক আরাম পাইবা। আমি তোমাকে পিঠের মধ্যে করে নিয়ে আমি তোমার মায়ের কাছে তোমারে নিয়ে যাব। যুবক বলে, না না, অসম্ভব, তোমার পিঠে চড়া যাবে না, কারণ আমার মা আমাকে নিষেধ করেছে। তখন গরু বলতেছে, ও আল্লাহর বান্দা, তোমার ভাগ্যটা খুবই ভালো, তুমি তোমার মায়ের কথা মতো চলো, তুমি তোমার বাবাকে অনেক সম্মান করো, মহাব্বত করো, ভালোবাসো, মা বাবার অনেক আনুগত্য করো। তুমি আমার পিঠে চড়লে না, যার কারণে তোমার কপালটা এত ভালো। তুমি যদি আমার পিঠের উপরে চড়তা, তাহলে তুমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারতা না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবারে আল্লাহর বান্দা এতিম যুবক গরুটাকে ধরে নিয়ে বাড়িতে চলে গেছে। মা সন্তানকে ডাক দিয়ে বলে, বাবারে, তোমার কাছে তো টাকা পয়সা তেমন কিছু নাই, তুমি একটা কাজ করো, গরুটা বাজারে নিয়ে গিয়া বিক্রি করো, এবং বিক্রি করার পর যেই টাকা হবে, এই টাকাটা দিয়া তুমি একটা ব্যবসা বাণিজ্য করবা, তোমার ভবিষ্যৎটাকে গড়ে তুমি নিবা, গড়ে তুলবা। আল্লাহর বান্দা যুবক গরু নিয়ে রেডি হয়ে যায়, বাজারের দিকে রওনা হয়। মা বলে, সন্তান রে, এই গরুটার দাম তুমি মানুষের কাছে চাইবা 3 স্বর্ণ মুদ্রা। বলেন তো কত স্বর্ণ মুদ্রা?
3 স্বর্ণ মুদ্রা, কিন্তু শর্ত আছে, বিক্রির আগে আমি মায়ের কাছে জিজ্ঞাসা করে নিবা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা গরুটা নিয়ে বাজারে চলে গেছে বাজান। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য একজন মানব রূপে মানুষের আকৃতিতে একজন ফেরেশতা পাঠায়া দিয়েছেন। মানুষের আকৃতিতে, মানুষের চেহারায় ফেরেশতা যে জিজ্ঞাসা করতেছে, ও এতিম যুবক, তোমার এই গরুটার দাম কত? আল্লাহর বান্দা বলে, আমার মা বলেছে 3 স্বর্ণ মুদ্রা, তবে শর্ত হলো বিক্রির আগে মায়ের কাছে অনুমতি নেওয়া লাগবে। এই মানুষটা মানবরূপী ফেরেশতা বলতেছে, তোমার মায়ের কাছে যাওয়ার দরকার নাই রে যুবক, 3 স্বর্ণ মুদ্রা নয়, বরং আমি তোমাকে 6 স্বর্ণ মুদ্রা দেব, গরুটা তুমি আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে, অসম্ভব, আমি মায়ের কাছে অনুমতি নিয়ে আসি। মায়ের কাছে দৌড়াইয়া যায়, মায়ের কাছে গিয়া বলে, মা, বাজারের ভিতরে এমন একজন আশ্চর্যজনক লোক এসেছে, আমি চাইলাম 3 স্বর্ণ মুদ্রা, সে আমাকে দিতে চায় 6 স্বর্ণ মুদ্রা। মা, তুমি বলো এখন আমি কি করব? আল্লাহর বান্দি বলে, এবারে যাও, এবার গিয়া 6 স্বর্ণ মুদ্রা তুমি দাম চাইবা। যুবক গেল, গিয়া বলো 6 স্বর্ণ মুদ্রা। মানবরূপী ফেরেশতা বলেন, না, 6 স্বর্ণ মুদ্রা নয়, বরং আমি তোমাকে 12 স্বর্ণ মুদ্রা দেব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে, দেব, ঠিক আছে। মায়ের কাছে অনুমতি আনা লাগবে। আবার দৌড়ায় গেছে মায়ের কাছে, মা বলো এখন আমি কি করব? আল্লাহর ওই বান্দা 12 স্বর্ণ মুদ্রা আমাকে দিতে চেয়েছে, এখন আমি কি করব? আল্লাহর বান্দি বলে, বেটারে, ওইটা দুনিয়ার কোনো মানুষ না, বাজারের কোনো দালাল না, পাইকারও না, ওইটা তুমি বান্দাকে পরীক্ষা করার জন্য ওই আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ তার একজন ফেরেশতাকে পাঠায়া দিয়েছে। তুমি কতটুকু তোমার মায়ের আনুগত্য করো, তোমার বাবার হুকুমের প্রতি কতটুকু শ্রদ্ধাশীল, এটা পরীক্ষা করার জন্য রব্বুল আলামিন তোমার কাছে ফেরেশতা পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এবারে তুমি যাও, ওই ফেরেশতাকে যদি তুমি খুঁজে পাও বাজারের ভিতরে, তার কাছে জিজ্ঞাসা করবা যে গরুটা আমরা এখন বিক্রি করব কি করব না, এক। দ্বিতীয় নাম্বারে, যদি বিক্রি করি কত মুদ্রার দ্বারা বিক্রি করব। এবারে বাজারে চলে গেল যুবক। যাওয়ার পরে হাটের ভিতরে ঘুরতে ঘুরতে কিছুক্ষণ পরে আবার ওই মানবরূপী ফেরেশতার সঙ্গে এতিম যুবকের দেখা হয়ে গেল। পরে তিনি জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর ফেরেশতা, আপনার কাছে আমার প্রশ্ন, আমার মা বলেছে গরুটা আমরা কখন বিক্রি করব, এখন বিক্রি করব কি করব না, আর যখন বিক্রি করব কত মূল্যে বিক্রি করা যাবে। তখন ফেরেশতা তাকে পরামর্শ দেয়, এই যুবক, এখনই তোমার এই গরুটা বিক্রি করার কোনো প্রয়োজন নাই, তুমি কিছুদিন অপেক্ষা করো। এই বনী ইসরাইলের বংশের ভিতরে একজন মানুষকে হত্যা করা হবে এবং সে হত্যাকারীকে খুঁজে বের করার জন্য রব্বুল আলামিন হুকুম দিবেন, তোমার গরুটাই মুসা নবী নিজে এসে কিনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার সাধারণ একজন এতিমের গরু কেনার জন্য আল্লাহর জলিলুল কদর নবী চলে আসবে, আল্লাহর পয়গম্বর মুসা। সুবহানাল্লাহ। এই যুবক, মুসা নবী যখন তোমার কাছে গরু কেনার জন্য আসবেন, তখন তুমি দাম চেয়ে বসবা। এই গরুটা জবাই দেওয়ার পরে তার যে চামড়াটা হবে, চামড়ার ভেতরে যতগুলা স্বর্ণ মুদ্রা ধরবে, ততগুলা স্বর্ণ মুদ্রা এই গরুটার দাম। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহর বান্দা গরু নিয়ে বাড়ির দিকে চলে গেল, বিক্রি আর করবে না। বেশ কিছুদিন অপেক্ষা করতেছে। ওই যে আমি আলোচনা শুরু করেছিলাম, আল্লাহর বান্দা প্রেমিক তার চাচাকে হত্যা করে ফেলেছে। এখন এই হত্যাকারী চাচার আসামিকে বের করা লাগবে। হত্যাকারীকে কেমনে বের করবে? রব্বুল আলামিন সূরাতুল বাকারার 67 নম্বর আয়াতের ভিতরে জানায় দিলেন, নবী গো, আপনি একটা গরু জবাই দেন, ওই গরুর শরীর থেকে একটা মাংসের টুকরা ওই লাশের গায়ের মধ্যে যখন আপনি আঘাত করবেন, আঘাত করার সাথে সাথে লাশটা জিন্দা হয়ে যাবে। শুধু তাই নয়, ওই লাশটা জিন্দা হয়ে সাথে সাথে তার হত্যাকারীর নাম
সে বলে দেবে, বলে দেওয়ার পরে ওই ব্যক্তি আবারও মরে যাবে। সুবহানাল্লাহ। মুসা নবী চলে আসছে এতিম যুবকের কাছে। ওই রকম গরু আর খুঁজে পাওয়া যায় না, গাঢ় পীত রঙের গরু, মোটা তাজা গরু, যার কোনো বাছুর হয় নাই, যেই গরুটার দ্বারা কোনো হাল চাষ করানো হয় নাই, কোনো কাজে লাগানো হয় নাই, নিষ্কলঙ্ক নিখুঁত একটা গরু। এই যুবকের গরু ছাড়া গোটা দুনিয়ার ভিতরে এর দ্বিতীয় কপি কোনো গরু নাই। সুবহানাল্লাহ। মুসা নবী গোটা দুনিয়া খুঁজতে খুঁজতে ওই এতিম বালকের কাছে চলে এসেছে। আসার পরে দেখতেছে রব্বুল আলামিন যেই নিদর্শন দিয়েছেন, যেই দিকগুলা দিয়েছেন, ওই সমস্ত চিহ্নগুলা এই এতিম যুবকের গরুর মধ্যে দেখা যায়। সুবহানাল্লাহ। তখন আল্লাহর বান্দা আল্লাহর নবী মুসা পয়গম্বর এতিম যুবককে বললেন, যুবক রে, তোমার গরুটা আমার কিনা লাগবে, আমাকে দাও, কত দাম চাও? আল্লাহর বান্দা এতিম যুবক বলে, হুজুর, আমার এই গরু জবাই দেওয়ার পরে তার চামড়ার ভিতরে যেই পরিমাণ স্বর্ণ মুদ্রা ধরবে, ওই পরিমাণ স্বর্ণ মুদ্রা এই গরুর দাম। গোটা দুনিয়াতে যেহেতু কোথাও গরুটা খুঁজে পাওয়া যায় না, দাম যত হয় হোক, আল্লাহ হুকুম করেছেন গরু কিনাই লাগবে। যেহেতু গ্যামজাম লেগেছে, হত্যাকারীকে বাইরে করা লাগবে, কত টাকা যায় যাক, এরপরও গরুটা কিনে জবাই দেওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুসা তখন ওই গরুটা কিনে নিয়ে গেলেন। জবাই দেওয়ার পরে গরুর একটা মাংসের টুকরা নিয়ে ওই লাশের গায়ে আঘাত করলেন। আঘাত করার পরে লাশটা সাথে সাথে জিন্দা হয়ে গেল। জীবিত হয়ে যাওয়ার পরে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি শুনে রাখেন, আমার একজন সুন্দরী যুবতী রমণী কন্যা আছে। আমার কন্যাকে আমার ভাতিজা অমুক মোহাব্বত করে, ভালোবাসে, আমার মেয়ের সঙ্গে সে প্রেমে জড়িত, আমার মেয়েকে সে বিয়ে করতে চায়। কিন্তু আমি বাবা হয়ে একজন অকর্মা যুবকের কাছে তো মেয়ে আমি তুলে দিতে পারি না। যেই ছেলের কোনো সহায় সম্বল কিছুই নাই, টাকা পয়সা নাই, কামাইও করে না, কামটাও ঠিক মতো করে না, তার কাছে মেয়ে দিলে তো মেয়ে আমার সঙ্গে থাকতে পারবে না। এই জন্য আমি দেই নাই বলেই এই ভাতিজা, আমার নিজের ভাতিজা, আমাকে হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। হত্যা করে ফেলেছে। এই কথা বলার পরে সাথে সাথে আল্লাহর বান্দা আবারও মরে গেছে। ও জলঢাকাবাসী মুসলমানেরা, ও যুবক ভাইরা, তোমাদের কাছে আমি আবদার জানায়া যাই, নিজের মনের মানুষটাকে পাওয়ার জন্য এইরকম জঘন্যতম অপরাধ বলা করা কি যাবে? এমন অপরাধ করা যাবে না রে যুবক, অপরাধ করা যাবে না। তার মনটা জয় করে তারপরে মেয়েটাকে নিয়ে আসতে হবে। আরে প্রেমের সম্পর্কটাই তো হলো অবৈধ, এটা তো ইসলামে কখনো জায়েজ নয়, এটা তো কখনোই উপায় নাই। এইভাবে কাজ করা যাবে না। কাউকে হত্যা করলে ইসলামের হুকুম হচ্ছে তোমাকেও হত্যা করা হবে, তোমার কোনো বাচন থাকবে না, থাকবে না, থাকবে না। সুতরাং আমার আল্লাহ যে হুকুম করেছেন, আল্লাহর প্রতিটা হুকুমকে আমাদের মেনে চলা লাগবে। কথা বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহর বান্দা মৃত মানুষ জিন্দা হয়ে ভাতিজার কথা বলার পরে তিনি আবার মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর মুসা তখন যুবককে যে শাস্তি দেওয়ার আল্লাহর হুকুম মোতাবেক, সেই শাস্তি দিয়া তাকে বিদায় করে দিয়া দিলে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি আমার অসমাপ্ত আলোচনা সংক্ষিপ্ত সময়ের কারণে খুব সংক্ষেপভাবে এখানে আমি আমার আলোচনা শেষ করলাম। ইনশাআল্লাহ আমি আমার কথায় কাউকে কষ্ট দিয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ যেহেতু আমাদের দ্বিতীয় মেহমান চলে এসেছেন, এরপর আমি 10 মিনিট কথা বলে ফেলেছি, আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য আমি দোয়া করি। ইনশাআল্লাহ আমি হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম পঞ্চগড়ি, আমি শৈলমারি মনিগঞ্জ হাফেজিয়া মাদ্রাসার মুহতামিমের দায়িত্বে আছে। ইনশাআল্লাহ আপনারা যে কোনো সময় আমাকে স্মরণ করে ডাকলে পেয়ে যাবেন। দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন ও হাদিস অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়া।